মাতৃত্ব একজন মহিলার কাছে যেমন অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের, তেমনই কতটা কষ্টের ও যন্ত্রণার তা একজন প্রেগনেন্ট মাই বোঝেন। মাতৃত্বকালীন পরিস্থিতিতে বিশ্বের অনেক তাবড় প্লেয়ারও খেলার থেকে সরে দাঁড়ান। মিডল-ইস্ট অলিম্পিক নায়িকা রানার অ্যালিসন ফেলিক্স যার প্রত্যক্ষ উদাহরণ। এমনকি অ্যাবর্শন করিয়েও অলিম্পিক্সে নাম নেওয়ার চেষ্টা উদাহরণও আছে, যেমন আমেরিকান অ্যাথলিটস বায়ানা ম্যাকনেল। কিন্তু গর্ভে 7 মাসের সন্তান নিয়ে অলিম্পিক্স ফেসিং লড়াই সারা বিশ্বের কাছে অভাবনীয়। হ্যাঁ, আজ আমরা কথা বলবো সমগ্র নারী জাতির সাহস ও অনুপ্রেরণা নাদা হাফিজকে নিয়ে। 26 বছর বয়সী এই ফেসিং তারকা মিশরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবারের প্যারিস অলিম্পিক্সে। মিশরের কায়রো থেকে উঠে আসা এই ফেসিং স্টার এর আগে 2016 এবং 2020 অলিম্পিক্সেও অংশগ্রহণ করেছিলেন। 2014 সালে হাফেজ মিশর সিনিয়র মহিলা ফেসিং দলে যুক্ত হন। আফ্রিকার জোলান চ্যাম্পিয়নশিপ 2018 ও 2019 সালে তিনি যথাক্রমে সিলভার ও ব্রোঞ্জ মেডেল জেতেন। প্যারিস অলিম্পিক থেকে বিদায় নেওয়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন নাদা। হাত নেড়ে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার মুহূর্তে কেঁদেও ফেললেন। তিনি তার ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টও লেখেন। পোডিয়ামে আপনারা 2 জন খেলোয়াড়কে দেখেছেন, আসলে আমরা 3 জন ছিলাম, আমি, আমার প্রতিদ্বন্দ্বী ও আমার ছোট্ট সন্তান, যে এখনও পৃথিবীতে আসেনি। ইজিপ্টের এই প্যাথোলজিস্ট ডক্টর 2024-এ প্যারিস অলিম্পিক্সের প্রথম রাউন্ডে তারকোভাস্কিকে 15-13 পয়েন্টে হারিয়ে শুরুটা দারুণ করেন, কিন্তু সেকেন্ড রাউন্ডে তিনি দক্ষিণ কোরিয়ার জিওন হা ইয়াংয়ের কাছে 15-7 পয়েন্টে হেরে অলিম্পিক থেকে বিদায় নেন। 7 মাসের প্রেগনেন্ট নাদা হাফেজ হেরে গিয়েও সমগ্র বিশ্ববাসীর হৃদয় জয় করে নেন। এর আগে প্রেগনেন্ট কন্ডিশনে এলিনর বার্কার সিলভার মেডেল জেতেন টোকিও অলিম্পিকে, কিন্তু 7 মাসের প্রেগনেন্ট মহিলার অলিম্পিকে অংশগ্রহণ বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম। স্বামী ও পরিবারকে কৃতজ্ঞতা প্রকাশ করে নাদা লেখেন, আমি অনেক ভাগ্যবান যে আমার স্বামী ও পরিবারের সম্পূর্ণ সমর্থন ও বিশ্বাস পেয়েছি বলেই এতদূর আসতে পেরেছি। তিনি তার সন্তানের উদ্দেশ্যে লেখেন, এই অলিম্পিক্স আমার কাছে বিশেষভাবে আলাদা। আমি 3 বারের অলিম্পিয়ান, কিন্তু এবারে আমার সাথে আছে একজন ছোট্ট অলিম্পিয়ান যাকে আমি বহন করছি। মিশরের নারীদের উদ্দেশ্যে তিনি লেখেন, আমার বাচ্চা ও আমাকে বেশ চ্যালেঞ্জ পার করতে হয়েছে, শারীরিক ও মানসিক দুটোই। মিশরের নারী হিসাবে আমাদের শক্তি ও অধ্যাবসায়কে তুলে ধরতে চেয়েছি। প্রকৃতপক্ষে তিনি শুধু মিশর না, বিশ্বের সমগ্র নারী জাতির প্রতীক। নারীর শক্তি ও কঠোর অধ্যাবসায়কে বিশ্বের আঙ্গিনায় তুলে ধরেছেন। আমরা জাস্টিস ফর পিপলের পক্ষ থেকে হাতে তরোয়াল, চোখে আগুন, গর্ভে সন্তান নাদা হাফিজকে কুর্নিশ জানাই। আপনি এই নারী শক্তিকে কুর্নিশ জানাতে ভিডিওটি শেয়ার করুন।